আপনার কি মনে হয় মাত্র এক ক্লিকেই এরকম সিনেম্যাটিক ছবিগুলো বানানো সম্ভব? জি হ্যাঁ, এরকম ছবি এক ক্লিকেই বানানো সম্ভব। চলুন শুরু করি কিভাবে বানানো যায়। সবার প্রথমে অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে লিখে দিবেন গো প্রম্পট। গো প্রম্পট লেখার পরে এখানে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনাদের অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে অ্যাপটি ওপেন করে নেবেন। হ্যাঁ, আমার ইনস্টল হয়ে গিয়েছে। আমি এখন অ্যাপটি ওপেন করে নিব। এখান থেকে ওপেন করার পরে আপনার কিছুক্ষণ লোডিং নেবে, 2-3 সেকেন্ডের মতো। লোডিং নেওয়ার পরে এই যে আপনারা চলে আসছেন অ্যাপটির হোম পেজে। এখানে আপনি অসংখ্য ইমেজ পেয়ে যাবেন, যেটার প্রম্পট লিখলেই কিন্তু আপনি আপনার নিজের ছবি দিয়ে এরকম হুবহু এরকম জেনারেট করতে পারবেন আপনার নিজের ছবিকে। উপরে কিন্তু নাম দেওয়া আছে, কাপল, বার্থডে, ফানি, বয়েজ, গার্লস। আপনার যেটা মন চায় সেটা আপনি ক্লিক করে পছন্দ করতে পারেন। এখন আমি এখান থেকে একটি ছবি নিব। আপনি আপনার মন মতো একটি ছবি নিয়ে নেবেন। এখান থেকে আমি এই ছবিটি নিলাম। এই ছবিটি নেওয়ার পরে জেনারেট প্রম্পট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে একটা প্রম্পট দিয়ে দিবে তারা। কিন্তু প্রম্পটটা দেওয়ার পরে আপনি প্রম্পটটা কপি করে নেবেন। কপি করার জন্য কপি প্রম্পট লেখাটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা অ্যাড চলে আসবে। অ্যাড শেষ হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। 5-10 সেকেন্ডের মতো অ্যাড দিবে, 2টা অ্যাড দিবে। তো এখানে আপনি ক্লিক করে অ্যাডটা রিমুভ করে দিতে পারেন। 2টা অ্যাড চলে যাওয়ার পরে আপনি আপনার কাজ করতে পারবেন। এখান থেকে একটা রিমুভ করে দেন। সো আমি কিন্তু অ্যাড রিমুভ করে দিয়েছি। আপনারাও অ্যাড রিমুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ওকে বাটন আসবে। ওকে বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের এখানের কাজ শেষ। এখন আমরা চলে যাব জেমিনিতে। জেমিনি যাদের নাই তারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। জেমিনি ওপেন করার পরে এখান থেকে আমরা নিউ চ্যাটে ওপেন করে দিব। সো এখন আমরা আমাদের ফটোটি বানানোর জন্য আমাদের নিজের একটি ফটো নিব। গ্যালারি থেকে আপনার নিজের একটি পছন্দ মতো ছবি নিয়ে নেবেন। আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি একটি ফটো নিয়ে নিলাম। আপনারা একটি ফটো নেবেন। তারপরে এখানে ওই অ্যাপ থেকে যে প্রম্পটটা কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন। কমেন্টটি পেস্ট করার সাথে সাথে দেখবেন আপনাকে একটি ফটো বানিয়ে দেবে তারা। আপনি যেই ফটোটি দেখেছেন সেই ফটোর মতো হুবহু একটি ছবি বানিয়ে দিবে তারা। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমাদেরকে তারা ফটোটি বানিয়ে দিবে। সো আমার ফটোটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে স্ক্রল করে দেখেন কত সুন্দর করে একটি ফটো বানিয়েছি। এভাবে আপনি আপনার পছন্দ মতো প্রফেশনালভাবে এক ক্লিকেই কিন্তু আপনি আপনার ছবিকে এডিট করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। সো এখন ছবিটি ডাউনলোড করার জন্য ছবিতে টাচ করবেন, নিচে সেভ নামের অপশনে একটি ক্লিক করবেন। সেভ হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে ছবিটি। সো একটি অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা আজকে অনেকগুলো ছবি বানালাম। চাইলে আপনারা ট্রাই করে বানাতে পারেন। এখান থেকে আপনি একটা ক্যাপশন চাইতে পারেন। আমি লিখে দিলাম যে একটা ক্যাপশন দাও এই ছবির জন্য। এখান থেকে ক্যাপশন চাইলে ছবিটার সাথে মিলিয়ে আপনাকে একটা ক্যাপশন দেবে তারা। সো এখান থেকে কিন্তু কত সুন্দর করে অনেকগুলো ক্যাপশন দিয়ে দিল তারা। এখান থেকে জাস্ট কপি করবেন, এখানে চাপ দিয়ে ধরে রাখলেই কপি হয়ে যাবে। এখান থেকে ক্যাপশন কপি করে আপনি আপনার ফটো ফেসবুকে আপলোড করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।